দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যে সমসাময়িক আসলে কানাডার ইমিগ্রেশনে অনেক আপডেট এসেছে এবং যারা কানাডা সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই এই আপডেটগুলি নিজেদের খেয়াল রাখতে হবে। আমরাও চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই আপডেটগুলি দেওয়ার জন্য। তো অনেকগুলি আপডেটের মধ্যে একটি আপডেট নিয়ে একটু কথা বলি, যে সেটা হচ্ছে যে কানাডা এখন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে পড়তে আসবেন, পড়তে আসার সময় তো তাদের একটি আইএলটিএস এর স্কোর দিয়েই আসার প্রয়োজন হয়। এবং সেই আইএলটিএস এর স্কোর দিয়ে আসার পরেও আবার যখন আপনি পড়াশোনা শেষ করবেন, পড়াশোনা শেষ করে আবারও আপনাকে কানাডায় বসে একটি আইএলটিএস দিতে হবে এবং আইএলটিএস এর স্কোরটি সাবমিট করতে হবে যখন আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি, যে সেটা হচ্ছে যে আপনি যখন কানাডাতে পড়তে আসবেন, পড়তে আসার সময় তো দেশে বসে একটি আইএলটিএস দেয়া থাকে এবং আইএলটিএস দেওয়ার পরে সে স্কোরটি নিতে আসেন, কিন্তু যখন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন তখন কিন্তু আবারও আইএলটিএস দেয়া লাগবে। তো এই বিষয়টা হচ্ছে গিয়ে যে অনেকেরই একটি ধারণা আছে যে আমরা হয়তো আইএলটিএস এর মেয়াদ থাকে 2 বছর, এবং 2 বছর থাকার পরে যেটা হচ্ছে যে আপনি হয়তো 2 বছরের মধ্যেই কানাডায় এসে পড়াশোনা শেষ করলেন, তখন আপনার ওই আইএলটিএস এর মেয়াদটা থাকবে কিনা। না, সেটা থাকবে না। তখন আপনাকে আবার নতুন করে আইএলটিএস কিন্তু দিতে হবে। অর্থাৎ যখন আপনি পড়াশোনা শেষ করবেন, পড়াশোনা শেষ করার পরে যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আবার নতুন করে আইএলটিএস দিতে হবে। তো আরেকটু বিস্তারিত আলোচনার আগে বলি যে যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাকিব কানাডা, এবং কানাডা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটির উপরে আস্থা রাখতে পারেন। আমরা কানাডার জন্য যে কোনো আপডেট বিষয় আপনাদেরকে খুব দ্রুত সময়ে জানিয়ে দিই। তো এবার আসেন যে সেইটা কেন। সেটা হচ্ছে যে আমি জানি না, বিশেষ করে শুনেছি যে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে হয় বলে আমি শুনিনি। পৃথিবীর অনেক দেশে এইভাবে আইএলটিএস এর স্কোর কিন্তু বিক্রি হয়, এবং আমাদের পার্শ্ববর্তী কয়েকটা দেশেও কিন্তু এই ধরনের বাণিজ্য হয়, এবং তারা একেবারে সিস্টেমের মধ্যে দিয়ে যায়। সিস্টেমের মধ্যে গিয়ে দিয়ে আপনি আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করলেন, আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করার পরে আপনি যাই স্কোর পান না কেন আপনাকে 8, 9 এভাবে কিন্তু আপনাকে স্কোরটা দিয়ে দেওয়া হয়। তো এইটা একটা বড় কারণ ছিল, এবং এই বড় কারণের ফলে ক্যানাডিয়ান গভর্নমেন্ট এই উদ্যোগটা নিয়েছে। তো এখন স্কোরটা কি? স্কোরটা আসলে তেমন কিছুই না, যে সেটা হচ্ছে যে আপনি যদি কানাডাতে যদি ইউনিভার্সিটি লেভেলে পড়েন, ইউনিভার্সিটি লেভেলে পড়লে পরে আপনার আইএলটিএস এর স্কোর সিএলবি, ক্যানাডিয়ান বেঞ্চমার্ক লেভেল 7 হওয়া লাগবে। এবং আপনি যদি ইউনিভার্সিটি পর্যায়ে যদি ইউনিভার্সিটি গ্রাজুয়েশন বা যদি মাস্টার্স এগুলি করেন, এবং তারপরে যদি আপনি ওয়ার্ক পারমিট নিতে চান, ওয়ার্ক পারমিট নিতে গেলে এই আইএলটিএস এ কিন্তু আপনার সিএলবি, ক্যানাডিয়ান লেভেল অফ বেঞ্চমার্ক 7 থাকা লাগবে। তো সিএলবি এবং আইএলটিএস এর মধ্যে পার্থক্যটা কি? অর্থাৎ সিএলবির 7, আমার ধারণা আইএলটিএস এ খুব সম্ভবত 6 বা এই ধরনের কম বেশি। অর্থাৎ সিএলবির স্কোরটা আইএলটিএস এর চেয়ে একটু বেশি কাউন্ট করা হয়, অর্থাৎ ক্যানাডিয়ান বেঞ্চমার্ক অফ লেভেল। এবং যারা বিভিন্ন ডিপ্লোমা বা এইগুলি করতে আসবেন তাদের জন্য সিএলবি মাত্র 5, অর্থাৎ 5 সেটা আইএলটিএস এর 4 বা 4.5। এটা আসলে একটা বড় কিছু না, সিগনিফিকেন্ট কিছু না। তো এটা নভেম্বরের 1 তারিখ থেকে কার্যকর হচ্ছে। যারা আসবেন তারা মনে রাখবেন যে এখন থেকে আপনাকে কানাডা এসেও কিন্তু আপনার আবার ভাষাগত যে দক্ষতা, সেই দক্ষতার পরিচয় কিন্তু দিতে হবে, এবং সেটা হচ্ছে দিতে হবে আপনার অফিসিয়ালি দিতে হবে, অর্থাৎ পড়াশোনা শেষে আবার করতে হবে। তো শুরুতে যে কারণটা বললাম যে এটা কেন, এটার যে অন্যতম একটি কারণ হয়তো হতে পারে যে হয়তো ভুয়া আইএলটিএস নিয়ে আসে, ভুয়া আইএলটিএস নিয়ে আসার ফলে হয়তো দু একটা গভর্নমেন্ট ধরতে পেরেছে, যেগুলি এখন তারা আর বলছে না। তো যার ফলে কিন্তু এই জিনিসটা হচ্ছে। আরেকটি বিষয় একটু টিপস, আরেকটি কথা বলে রাখি, যে সেটা হচ্ছে যে এখন কিন্তু যদি আপনি পিআর এর পরে যদি আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের পরে আপনি যদি পিআর এর পর্যায়ে যান, অর্থাৎ সিস্টেমটা হচ্ছে যে পড়াশোনা শেষ করবেন, সার্টিফিকেট নেবেন, সার্টিফিকেট নেওয়ার পরে আবার আপনি আইএলটিএস দিবেন। আইএলটিএস এর সেই স্কোরটা আইএলটিএস বা সিএলবি, ক্যানাডিয়ান লেভেল অফ বেঞ্চমার্ক, সেটা 7-এর উঠানোর পরে তারপরে আপনি কাজের জন্য এলিজেবল হবেন, তারপরে কাজ করবেন। এরপরে আসে যে তারপরের
পর্যায়টা, অর্থাৎ পিয়ার এর পর্যায়টা, এটা আরেকটু পরের কথা। সেই পিয়ার এর পর্যায়ে দেখা যাবে যে আপনাকে, দেখা যাবে না, আপনাকে অবশ্যই আরো একবার আইএলটিএস দিতে হবে। কারণ আপনি পিয়ার পেতে হলে আপনার যে ল্যাঙ্গুয়েজ দক্ষতা, সেই দক্ষতাটা কিন্তু দেখা হয়। অতএব কানাডায় আসার আগে বেশ কয়েকবার আইএলটিএস এর কথা মাথায় রেখে তারপরে কানাডাতে আসবেন। আরেকটি টিপস, সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ ভাষার প্রতি অনেক জোর দেওয়া হচ্ছে। এখন আপনারা জানেন যে কানাডা একটি বাইলিঙ্গুয়াল দেশ, অর্থাৎ এখানে দুইটি ভাষা, সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ, ইংরেজি এবং ফ্রেঞ্চ। যদিও অধিকাংশ মানুষ ইংরেজিতে কথা বলে, কিন্তু তারপরেও ফ্রেঞ্চ ভাষার দক্ষতা যাদের রয়েছে তারা কিন্তু খুব দ্রুত কানাডাতে পিআর পেয়ে যাচ্ছে। বিশেষ করে ফ্রেঞ্চ কলোনির দেশগুলি, যেমন আফ্রিকার বেশ কিছু ফ্রেঞ্চ কলোনির দেশ রয়েছে, তাদের লোকজন কিন্তু দ্রুত পিআর পেয়ে যায়। কারণ তাদের ফ্রেঞ্চের দক্ষতা রয়েছে, তাদের ইংরেজির দক্ষতা রয়েছে, এবং যখনই আপনার দুইটা ভাষার দক্ষতা থাকবে তখনই কিন্তু আপনি কানাডার পিআর এর জন্য আরো দ্রুত এলিজেবল হয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে চোখ কান খোলা রাখবেন। কানাডার প্রতিদিন প্রতিনিয়ত নিয়ম চেঞ্জ হচ্ছে, অনেক নিয়ম চেঞ্জ হচ্ছে। তো চোখ কান আবারও বলি খোলা রাখতে হবে। ইংরেজির প্রতি দক্ষতাটা অবশ্যই থাকতে হবে। আর একটা বিষয় একটু বলি যে সেটা আমার অবজারভেশন, এটা কোনো কিছু না, যে কানাডা যারা বিশেষ করে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশ থেকে পড়তে আসে, বিশেষ করে বাংলাদেশের লোকজন, তারা কিন্তু নিজেদের কমিউনিটির মধ্যে সবসময় থাকে, এবং বিশেষ করে তাদের বন্ধুত্ব হয় ইন্ডিয়ান, পাকিস্তানি এদের সাথে। তো এরা আসলে এসে এখানে শুধুমাত্র ইউনিভার্সিটির কিছু পড়াশোনা ছাড়া আর কখনোই কিন্তু ইংরেজিতে কথা পর্যন্ত বলে না। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আসলে, যে এটা ইংলিশ স্পিকিং দেশ। আপনার ওই যে হিন্দি, উর্দু এগুলো কাজে লাগে হয়তো, কিন্তু টুকটাক কোনো জায়গায় কাজে লাগে, কিন্তু একেবারে 100% যখন অফিসিয়ালি যাবেন এই ভাষাগুলি কাজে লাগবে না। তো যারা আছেন চেষ্টা করবেন ইংরেজির দক্ষতা বাড়ানোর। মনে রাখবেন যে এটা মাল্টিকালচারাল দেশ, মিশতে হবে সবার সাথে। শুধুমাত্র যে ভারতীয় আর পাকিস্তানিদের সাথে মিশলেন সেক্ষেত্রে আপনার হিন্দি ডেভেলপ হবে হয়তো, ওদের সাথে আপনি আরো ফ্র্যাঙ্কলি মিশতে পারবেন, ফ্র্যাঙ্কলি কথা বলতে পারবেন। কিন্তু এটা কানাডার জব মার্কেটে অলমোস্ট জিরো। অলমোস্ট জিরো বলতে যে হ্যাঁ, আপনার দুই একটা ভাষার দক্ষতা থাকলে হয়তো সেলসে কোথাও কাজ পাওয়া যায়, কিন্তু মূলধারার যে জবগুলি বা সেইগুলিতে এই ধরনের এই হিন্দি, উর্দু, বাংলা, আহ অ্যারাবিক, ইট ডাজন্ট মেক এনি সেন্স, এগুলি আসলে কোনো কাজই আসে না। অতএব আইএলটিএস এর দিকে নজর দিন, ইংরেজির দিকে নজর দিন। যদি পারেন অবশ্যই ফ্রেঞ্চ ভাষাটা দেশ থেকে শিখে আসবেন। কানাডা এসে ফ্রেঞ্চ শিখতে পারেন, এবং ফ্রেঞ্চ ভাষা শিখলে পরে এই দক্ষতাটা আপনার কোনোদিনই হারাবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার আগামীতে কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।